সবচেয়ে আজকে আমি জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত, সেটা দীর্ঘদিন পরে রাজনৈতিক অঙ্গনে আমাদের গণতন্ত্রের যে সংগ্রামী, আমাদের যে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ওনার একটা অংশগ্রহণমূলক ওনার একটা বার্তা আমরা পেয়েছি। সর্বোপরি তারপরেও অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আমাদেরকে বিগত দিনের সংগ্রামের জন্য সমস্ত নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামী দিনে একটি অর্থবহ পার্টিসিপ্যান্ট একটা ইলেকশনের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যে বার্তাটা দিয়েছেন, আমি মনে করি আগামী দিনে চলার পথে আমাদের এই বার্তাটা আমাদের সংগঠনকে গতিশীল করবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে অনুপ্রাণিত এবং আমাদেরকে সুসংগঠিত থেকে আগামী দিনের প্রত্যাশিত যে একটি নির্বাচন, ওই নির্বাচনের পথে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। যে সরকারেরই নির্দেশিত যে একটা পথ চলার যে একটা আমাদের রোডম্যাপ, ওই রোডম্যাপের দিকেই তো আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা তো আমরা মনে করি এখন থেকে অত দূরে নয়। সুতরাং আমাদের রোডম্যাপ থাকবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু একটা পার্টিসিপ্যান্ট আমরা একটা ইলেকশন চাচ্ছি। 17 বছর সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি এবং অনেক নেতাকর্মী আমাদের গুম হয়েছে। এই বার্তাটা আমাদের জন্য অতি জরুরি ছিল। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আমাদের সুন্দর একটা বার্তা দিছে, কেউ যাতে কেউর ভিতরে রাগান্বিত, কেউর ভিতরে না হয়ে আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি হই এবং আমরা সুদৃঢ় নেতা, দেশের চেয়ে দলের চেয়ে দেশ বড়। আমাদের একটা বার্তা দিছে যে কোনো ব্যক্তি যাতে আকর্ষিত হইয়া বা কেউ লগে কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হয় এবং দেশকে ভালোবেসে সামনে আগায়, এই বার্তাটা আমরা বুকে ধারণ ও লালন করে আমরা সামনের দিকে আগাবো। আগামী নির্বাচন ছাড়া একটা দেশ আগায় যেতে পারে না। আগামীতে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জাতীয় নির্বাচন হলেই দেশে আইনশৃঙ্খলা, তারপর বিভিন্ন সন্ত্রাস, বিভিন্ন একটা নিয়ন্ত্রণে আসবে। এখন পুলিশ একটা নিয়ন্ত্রণে নাই বা কেউ একটা সুষ্ঠু সুন্দরভাবে দেশের পরিচালনা করতে ব্যর্থ হইতেছে এই সরকার। আমরা চাই আগামীতে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর একটু সুদৃঢ়ভাবে এই নির্বাচিত যেই হোক সরকার, তারা দেশ পরিচালনা করবে, আমরা সবাই সহযোগিতা করব। এটা আমাদের আশা ব্যক্ত করছি। আমরা সারা বাংলাদেশ থেকে বিএনপির দায়িত্বশীল নেতারা এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বর্ধিত সভার মধ্যে দিয়ে তৃণমূলে এই বার্তায় পৌঁছে দেওয়া হচ্ছে যে সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন, কারণ প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবচেয়ে বড় কথা, সামনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারকে সহযোগিতা করছি। আমরা যেহেতু খুব দ্রুতই বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জন্য নির্বাচন কেন্দ্রিকও আমাদের প্রস্তুতি আছে। বিএনপি সবসময় একটি বড় দল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা রাখে। তবে আজকে বর্ধিত সভার মধ্যে দিয়ে তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকা নির্দেশ দেওয়া হচ্ছে, যে কোনো পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকা নির্দেশ দেওয়া হচ্ছে। যেহেতু বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় রূপ না নেয় এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে একত্রিত হওয়ার জন্য আমাদের নেতা জননেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবং দলের মধ্যে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছেন, যারা আওয়ামী সন্ত্রাসীদের আমলে লুটতরাজ করেছেন এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, তারাই আজকে এই দলে এসে এই জন্য উনি কঠোর সতর্কবাণী দিয়েছেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যারা দীর্ঘদিন জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাদের যেন দলে যথার্থ মূল্যায়ন হয়, সেই জন্য জননেতা তারেক রহমান এই বিষয়ে বিশেষ সজাগ দৃষ্টি রাখছেন। তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীর উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মাধ্যমে আজকে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে পাবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছেন। সেখানে তাদের যে মতামত, যে পয়েন্টগুলি আছে, তারা মতামত ব্যক্ত করবেন। ইতিমধ্যে আমরা পেয়েছি আমার নেতা জনাব তারেক রহমান, উনি বার্তা দিয়েছেন এদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সূর্য আমরা পেয়েছি, সেই সূর্যটাকে ধরে রাখার জন্য পুরো বাংলাদেশটা একটি মানবিক সমাজে তিনি পরিণত করতেন। সেই মানবিক সমাজ গঠন করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলেছেন এবং আমরাও ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সেই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যার ভোট যে দিবে
যাকে খুশি তাকে দেবে, কিন্তু আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে যে ছাত্র গণতন্ত্র জন অভ্যুত্থান যারা মারা গিয়েছেন সেই শহীদদের রক্তের প্রতি বেইমানি না করে আমরা আগামী দিনে লাল সূর্য পতাকা অক্ষুণ্ণ রাখবো, এটাই আমার নেতার প্রত্যয়।